হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে একটা দারুণ একটা ভিডিও নিয়ে, একটু অন্যরকম, একটু অন্য ধরনের। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আর ভিডিওতে রয়েছে বিভিন্ন ধরনের সব এক্সাইটিং মোমেন্ট, দারুণ আর কি। পুরো অবশ্যই ভিডিওটা দেখো। প্রথমেই মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম আর কি। বেরিয়ে দুজনে মিলে একটু ঘুরে ঠুরে তারপরে দেখলাম যে মায়ের কানেরটা ভালো লাগছে না, তাই জন্য মাকে গিয়ে একটা দোকান থেকে একটা হালকা পাতলা একটা কানের কিনে দিলাম। দেন দেখলাম যে এই ড্রেসটার সঙ্গে ওনার এই কানেরটা ম্যাচিং হচ্ছিলো, তাই জন্য এই কানেরটা নিলাম। উনি তো বলছিল না 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 না, একদমই দরকার নেই, যেটা পরে এসেছে সেটাই ঠিক আছে। কিন্তু তাও আমি এই কানেরটা ওনাকে কিনে দিয়েছি। কিনে দেওয়ার পরে দেখছি যে না না, ম্যাচিং করেছে। বলছিলাম গলার জন্য কিছু নিয়ে নাও, কিন্তু গলায় উনি পরবে না। তো যাই হোক, খুব ভালোই লাগছে আর কি ব্যাপারটা। তো এইভাবেই পৌঁছে গেলাম রিস্তা ব্যাঙ্কোয়েটে। তো এখানেই ছিল আমাদের সেই বার্থডে পার্টি আজকের। তো দুজনে মিলে বার্থডে পার্টিতে পৌঁছে গেলাম। এই যে ছোট্ট বেটার, এইটা হচ্ছে বার্থডে ছিল আজকে। তো দুজনে মিলে পৌঁছে গেছি সকাল সকাল, মানে সন্ধ্যায় বেরিয়েছি, কিন্তু বাট আমাদের পৌঁছাতে ঠিক 8টা বেজে গেছে। তাই জন্য ভাবলাম যে 8টা ঠিক এতক্ষণ লেগে গেল। যাই হোক, দুজনে ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি টাইম কখন কেটে গেল। তো এইভাবেই দেখতে দেখতে দেখি যে 8টা যেহেতু বেজে গেছে, তাই জন্যই অলরেডি বার্থডে পার্টি পুরো একদম ভিড় হয়ে গেছে প্রচণ্ড। তো ভিতরে ঢুকে দেখি গাইস কি সুন্দর একদম ডেকোরেশন করেছে আর কি। পুরো দেখছি যে কেকটা তো অসাধারণই লাগছে। তারপরে ঘুরতে দেখছি ভিতরে যে আমার সবচেয়ে ফেভারিট জিনিস এখানে রয়েছে। সেখানে ছিল হচ্ছে পাখি প্রদর্শনী, মানে পাখি ওখানে রয়েছে, সবাই চাইলে ফটো তুলতে পারবে। তো এইভাবে আমি তো একদম ভালোই ব্যাপার হয়েছিল। ওকে আমার বেশ খুব ভালো লেগেছিলো, কারণ আরও দুজন ছিল, একটা ম্যাকাও ছিল, একটা হচ্ছে কাকাতুয়া ছিল। ওদের নিয়ে সবাই ছবি তুলছিল, ওকে নিয়ে কেউ ছবি তুলছিল না, তাই ও বসে বসে ডান্স দেখাচ্ছিল। তো ওকে নিয়ে জাস্ট আমি ভিডিও করে যাচ্ছিলাম। তো আমার বেশ দারুণই লাগলো ওকে। তো এইভাবেই দেখছি সবাই ফটোশ্যুট করছে। এই যে পাখি নিয়ে সব ফটোশ্যুট করছে, ম্যাকাও নিয়ে ফটোশ্যুট করছে। তো যে পারছে সেই ফটোশ্যুট করে নিচ্ছে। সবার একটা আলাদাই মানে মুভমেন্ট ছিল যে ওকে দেখেই, মানে পাখিগুলো দেখেই একটা আলাদাই একটা ব্যাপার তৈরি হয়েছিল। আর আমি তো বেশ ওকেই ফলো করে যাচ্ছি, কারণ ওকেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যে ওকে কেউই ডাকছে না, ওকে নিয়ে কেউ ফটো তুলছে না, তাই ওকেই সব চুপ করে এখানে বসে বসে এই করছে, নাচছে এই করে বেড়াচ্ছে। তো আমি ওকে নিয়েই ফটো তুলে নিলাম আর কি। তো এইভাবেই দেখছি যে না একটু খিদাও পেয়েছি, চলো একটু স্ন্যাক্স দেখা যাক কী আছে। তো স্ন্যাক্সে গিয়ে দেখলাম মালাই কাবাব। মা আর আমি দুজনে মিলেই মালাই কাবাব আগে নিয়ে নিলাম। মা তো মালাই কাবাবটা পেয়ে ভাবছে এটা কী রে, এটা কী, আমাকে জিজ্ঞেস করছে এটা কী। আমি বলছি এটা মালাই কাবাব, খেয়ে দেখো। তারপরে দুজনে মিলে মালাই কাবাব খেলাম। মালাই কাবাব খাওয়ার পরে তারপরে এই যে আমাদের ছোট্ট বেটুর জন্মদিন। তো ও পাগল হয়ে যাচ্ছে, এত লোকের মধ্যে, ভিড়ের মধ্যে সবাই ওর সাথে ফটোশ্যুট করতে চাচ্ছে, তাই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরপরেই দেখলাম এই যে দুজন মহারাজাকে, একজন কাকাতুয়া আর একজন হচ্ছে ম্যাকাও, এরা দুজনও এখন ফটো তোলা হয়ে গেছে, তাই ওদের দুজনকে একটুখানি রেখেছে আর কি। তো এই দুজনকে দেখে আমার খুবই দারুণ লাগলো। আমি তো মোটেই পাখির জায়গাটা থেকে ছেড়েই যাচ্ছি না। তোমরা অবশ্যই জানো যে আমার পাখিটাকে বরঞ্চ খুবই ভালো লাগে, পশু পাখি, তাই জন্য ওদেরকে আমি দেখে যাচ্ছি, ওদের কাছেই দাঁড়িয়ে রয়েছি। তো ওরা বেশ এখন বসে রেস্ট করছে, বেচারা অনেক খেটেছে, অনেক সবাই ওদের নিয়ে ছবি তুলেছে। হ্যাঁ, জায়গাটা একটু সুন্দর করে এক্সপ্লোরও করা যাক। তো এইভাবেই দেখতে দেখছি যে পুরো ভিড় হয়ে গেছে। এবার মাকে খুঁজছি, মাকে দেখলাম ওখানে বসে আছে। মা কোথায় গেল? ও বাবা, কিছুক্ষণ পরে দেখি যে মা এসে আমার পিছনে এসেই দাঁড়িয়ে রয়েছে। এত লোকের মধ্যে মাকে খুঁজেই পাচ্ছিলাম না। মাও খুঁজছিল যে আরও সবাই কোথায় গেল। তো এইভাবেই আর কি কেক কাটার টাইমিং চলে এসেছে। কেক কাটার সময়ও বেশ দারুণ এরকম সব বাজি ফাটিয়ে এরকম একটা ব্যাপার তৈরি করেছে। একটু বার্থডে পার্টিটা একটু অন্যরকমই ছিল, মানে অন্যান্য বার্থডে পার্টির তুলনায় খুব দারুণই ছিল, খুব ভালো রকমইভাবে বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হয়েছে। তারপরে একটুখানি খেয়ে নিলাম আবার হচ্ছে ফিশ ফিঙ্গার আর কি। তো ফিশ ফিঙ্গারটা আমি আর মা বেশ ভালো লাগছে। মাকে বলছি তুমি একটুখানি আসতে খাও, ভিডিও তুলছি। মা আমার মুখটা কেমন করলো তার জন্য। মা বলছে সব কিছুরই ভিডিও তোলা লেগেছে তোর, একটুখানি খেতেও দিবি না শান্তি করে। তো মা আর আমি দুজনে মিলে একটুখানি ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখছি পপকর্ন ছিল, ওদিকে হাওয়াই মিঠাই বানানোর মেশিন ছিল, যত খুশি খাও। এখানে মিল্কশেক ছিল, মানে খাবারের একদম অঢেল, যা খুশি তাই খেতে পারো, স্ন্যাক্স থেকে শুরু করে একদম আপ টু ডিনার অবধি। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দারুণ ফ্লোর ছিল, ডান্স ফ্লোর। সেখানে নিচে আর কি পুরো কাচের ছিল, যেখানে নিচে লাইট জ্বলছিল, সবাইকে একটু ফটো তুলছে, সবাই মিলে একটু নাচানাচি করছে, খুব দারুণ লাগছে। যাই হোক, অনেকক্ষণ পরে মাও চান্স পেয়েছে যে বার্থডে বয়ের সাথে একটুখানি ফটো তোলা যাক, একটুখানি ফটো তোলা। বার্থডে বয় তো তুলবে না, বার্থডে বয় লজ্জা পেয়েই যাচ্ছে। হঠাৎ করে তাকিয়েছি, রাজার ঘাড়ে বসেছে, চুলটুল রাজার কামড়াচ্ছে। এই দেখে তো আমি আর সৌভিক হেভি হাসাহাসি করছি দুজনে মিলে।
তারপরেই ভাবলাম যাই একটু ফ্লোরে যাই, যেখানে নাচের আর কি সব আয়োজন করা হয়েছে। তো ওখানে গিয়ে দেখছি যে জোকার যাকে সাজিয়েছিল সে খুব সুন্দরভাবে গানে নাচ করছে, সবাই ভিডিও নিচ্ছে, খুব দারুণই লাগছে। এইভাবেই আস্তে আস্তে রাত্রির অনেকটা হয়ে গেল। তো ডিনারের টাইম হলো, যাওয়া যাক দেখা যাক ডিনারে কী আছে। ডিনারে অনেক কিছুই ছিল, রুমালি রুটি ছিল, আরও নানান ধরনের খাবার ছিল, সব রুমালি রুটি ছিল, স্যালাড মেলা ছিল। তো আমি স্যালাড আর একটুখানি বাসন্তী পোলাও আর মটন কষা নিয়ে নিলাম, আমার খুবই ফেভারেট। তো তারপরে নিয়ে নেওয়ার পরে আর বেশি কিছু খেলাম না, তারপরে মিষ্টি চলে গেলাম। ক্ষীরটা বেশ দারুণই লাগছিল। তারপরে ক্ষীরটির খাওয়ার পরেই তো মা নিয়ে নিল হচ্ছে বাটারস্কচ, আর আমি নিলাম হচ্ছে নলেনগড়ের মিষ্টি। তো মা আর আমি তো দুজনে মিলে সেই আর কি মানে এত মজা করেছি কুলফিটা খাওয়ার সময়, দুজনে মিলে এত হাসি পাচ্ছে। মা তো আবার ডিস্কো করে করে দেখাচ্ছে, দেখ এরমভাবে চেটে এরকমভাবে নিচে এসে পড়ছে। তো দুজনে মিলে খুবই মজা করলাম দুজনে। এবার এক কোনায় দুজনে মিলে শান্তি করে দাঁড়িয়ে বেশ আরাম করে খাচ্ছি। তো গাইস দারুণই গেল বার্থডেটা। তো অবশ্যই আসছি এরকমই একটা দারুণ ভিডিও নিয়ে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।